back to my channel. Welcome to a new vlog. তোমরা হয়তো বলবে যে আমি এত আস্তে আস্তে কেন কথা বলছি, কারণ এখন বাজে রাত 2:45। আর এই যে আমার হচ্ছে এই দশা। তো আজকে হচ্ছে 10th জানুয়ারি আমার বার্থডে। বাট আমাকে মনে হয় এই 21 বছরে প্রথমবার নিজের বার্থডেতে আমি এভাবে পড়াশোনা করছি রাত জেগে জেগে। কোনোদিন করতে হয়নি। যাই হোক, কিছু করার নেই। তো আপাতত এক্সাম প্রিপারেশনের সাথে সাথে এখন আমি 3টের সময় এক কাপ কফি বানিয়ে এনেছি। তো আমি ভাবলাম যে কালকের ব্লগটা আজকে থেকে শুরু করি, বিকজ সকালবেলা ব্লগ করার কোনো টাইম থাকবে না, কারণ আমাদের 10টা থেকে এক্সাম স্টার্ট। তো আমাকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। চিন্তায় তখন এইসব ভ্লগিংয়ের কোনো কিছুই মাথায় থাকবে না। তো ভাবলাম যে ঠিক আছে, অ্যাটলিস্ট ইন্ট্রোটুকু তো দিয়ে রাখি, তারপরে বাকিটুকু পরে দেখা যাবে। তো বেসিক্যালি আমার ফার্স্ট তো কোনো প্ল্যান ছিল না, এমনিও কালকে আমার কোনো প্ল্যান নেই। প্রতি বছর মোটামুটি বন্ধুদের সাথে প্ল্যান থাকে, বাট এবছর সেরকম কিছু নেই। ইনিশিয়ালি কোনো প্ল্যান নেই। এবার বাড়িতে মা একটা কেক বানিয়েছে, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের মিনি ব্লগে। তো ওটা কেক ফেক কাটিং করবো, ব্যাস এটুকুই আপাতত আমি জানি। তো যাই হোক, বেশি কথা এখন আর বলবো না, কারণ আমি আর বেশি কথা বলতে পারছি না। দুটো কারণে, এক আমার ঠান্ডা লেগেছে, দুই মাথায় এখন আমার চাপ আছে একটু। তো যাই হোক, চলো বেশি কথা বলবো না, ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আপাতত একটুকু স্টপ রাখছি, কালকে এক্সাম দিয়েছে, আবার তোমাদের সাথে দেখা করছি। ওকে, সো ফাইনালি আমার এক্সাম ডান। আর এক্সাম ভালোই গেছে, খুব একটা খারাপ যায়নি। তো যাই হোক, সমস্ত কিছু কমপ্লিট, যেটার জন্য এতক্ষণ ধরে আমার বার্থডেটা আটকে ছিল। তো এক্সাম কমপ্লিট হয়ে গেছে। আমি বাড়ি এসে লাঞ্চ করে নিয়েছি। এখন বাজে 4:15। এই যে আমি এখানে কড়াইশুঁটি নিয়ে বসেছি ডিনারের জন্য। প্রিপারেশন চলছে, মা ওখানে সবজিপাতি কাটছে, আমি এখানে কড়াইশুঁটি ভাজবো। আরও অনেক কাজ আছে। সো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি। এইবার ফাইনালি আমি একটুখানি ফ্রিলি সমস্ত কাজ করতে পারবো। সো চলো, বার্থডে ব্লগ এইবার শুরু হচ্ছে। ওকে, তো আমার কড়াইশুঁটি বাছার ডান এখানে। এবার আমি এখন বসবো ডেকোরেশন করতে। ফার্স্টে ভেবেছিলাম যে এই দেয়ালটাকে ডেকোরেট করবো, মানে এই পর্দা লাগানো জায়গাটা। দেন আমি ভাবলাম যে না, এই জায়গাটাকে ডেকোরেট করবো, কারণ মা বললো দেয়ালে বেশি আঠা লাগানো যাবে না। তো আপাতত ইচ্ছা আছে এটাকে ডেকোরেট করার। আমি ডেকোরেশনের জন্য কলেজ থেকে ফেরার পথে এই যে বেলুন কিনে এনেছি। এই একটা গোল্ডেন কালারের কার্টেন আছে, কত বছরের পুরনো আমি জানি না, কারণ প্রতি বছর এটা দিয়ে আমরা চালাই। আর এই একটা হ্যাপি বার্থডে আছে, এটাও অনেক পুরনো, বাট আমি প্রতি বছর এটা ইউজ করি আমার বার্থডেতে, আমার দিদির বার্থডেতে। তো মেবি 2 বছরের পুরনো এগুলো, যাই হোক মনে নেই। তো এই হচ্ছে ব্যাপার। একদিকে এগুলোর সুবিধা হচ্ছে একবার কিনে যত্ন করে রেখে দিলে এগুলো দিয়ে বেশ ভালোই চলে যায়। তো যাই হোক, প্রতি বছর আমার দিদি আমার বার্থডেতে সাজায়, বাট এই বছর সেই দায়িত্বটা আমাকে নিতে হয়েছে, কথা সে এখানে নেই। আমাকে আজ রাতে উইশ করেছে মেসেজে, আর যেহেতু ভোরবেলা অফিস যায় তাই জন্য ফোন করেনি, আজকে সকালে উঠে ফোন করেছিল। তো যাই হোক, ঠিক আছে, কোনো ব্যাপার না, এরকম হতেই থাকে অনেক কিছু। আশা দেখা যাক কোন বছর ও আমার সাথে আবার আমার বার্থডেতে থাকে, হোয়াট এভার। তো আপাতত ওর দায়িত্বটা আমি নিয়েছি, তাই জন্য ভালো করে সাজাতে হবে এই দেয়ালটাকে। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি দেয়ালটা সাজিয়ে নিই, তারপর আমি একটু বেরোবো আবার আজকে। আমি এখানে কার্টেনটা খুলছিলাম, যে এটাকে আমি লাগাবো বলে। এটা এতটাই পুরনো যে এই হচ্ছে আমার কার্টেনের দশা, 2 টুকরো হয়ে গেছে। আমি কী করবো এখন? আপাতত আমি রুমিকে বলেছি যে তোর কাছে যদি থাকে আমায় দে, আদারওয়াইজ আমি নর্মালি হ্যাপি বার্থডে বেলুন দিয়ে লাগিয়ে নেবো।
সাথে আমি একটুখানি আমাদের এখানে একটা ক্যাফে আছে, ওখান থেকে একটু ঘুরে আসবো, কারণ আমাদের কোনো বন্ধু বান্ধবদেরই আজকে কারোর সাথে কারোর দেখা হয়নি, সব এক্সাম চলছিল। সো হ্যাপি বার্থডে। তুইও এসছিস বাবা? ঠিক আছে, পোশাকটা আগে করে দিলেও যাও বাবা মা যাও, যাও বুড়ি যাও, বুড়ি যাও, ফটাক যাও। আমি কে ওকে দে আগে, একটু ভেঙে দে। এদিক ওদিকে যাও যাও যাও। রুমি খাটের উপর উঠে যাও। একটু আমি একটু আচ্ছা যাও, খাটের উপর উঠে যাও রুমি। যাও যাও যাও। মা করিস করো না, এটা করেছো সেটা। এই যে বাবা সবাই কেক প্রসাদ খাওয়াচ্ছে, বুঝলি তো? প্রসাদ হুম, দাঁড়া দে, দিচ্ছি ওকে দে। দিচ্ছি, দাঁড়া খাই দিচ্ছি। ওপর থেকে খাও না, ওপর থেকে নিচে শুধু ওখানে রাখা আর বলো খেয়েছি খা না, মোটা হবে না, খা না। এমনি হয়ে গেছে, আর হতে লাগবে না। বাবা এটা ঘন্টা আছে। রুমে গেলি ইরে, ও তো ক্যামেরাম্যান, ও পরে পাবে। তুই কোথায় ক্যামেরা নিয়ে খাওয়া দাওয়া শেষ হয়ে যাবে, তারপরে যদি বাড়িদের একটা গন্ধ হচ্ছে না? এই যে নাইস থ্যাংক ইউ। হ্যাঁ দেখো বলছি আমি যেন লাইভ করছি, আমার জামা কাপড়ের হচ্ছে তো ওগুলোকে এখন লিপস্টিক একটা একটা করে খুলবি, প্লিজ বলিস না। না প্লিজ খুলবো না। না থ্যাংক ইউ। এটা কি? এটা হচ্ছে ফেস ওয়াশ, এটা হচ্ছে আইলাইনার, এটা হচ্ছে সানস্ক্রিন, মাঝখানে ক্যামেরায় আমার হাতটা চলে এসেছিল। এটা হচ্ছে একটা টাকার টঙ্কা বের করবে, দিস নাকি ভয়েস ওভার তোকে দিতেই হবে। এটা হচ্ছে রুমির মেহনতের কামাই থেকে खून पसीने की कीमत। ল্যাকমি ফেস পাউডার। প্লিজ এটা ভালো করে ফোকাস করা হোক, হ্যাঁ, হ্যাঁ। আর ওকেও ফোকাস করা হোক। এই হ্যাঁ অনেক কষ্ট করে রোজগার করে আমায় আজ দিয়েছে ও এটা, বাবার অফিসে দিন রাত খেটে। দিন রাত খেটে বাবার অফিসে। থ্যাংক ইউ। এটা আমার ফেভারিট জোকার অ্যান্ড বিচ। এরকম করে দেখা না, হ্যাঁ আরে একটু কি হচ্ছে, এই একটা চকলেট, এটা আমার বন্ধুরা দিয়েছে। আচ্ছা, এই একটা সুন্দর গাজরা পেয়েছি, আর এই একটা কানের দুল পেয়েছি। তো এই হচ্ছে আমার সমস্ত বার্থডে গিফট। এছাড়া আমার মায়ের থেকে তো আমি অনেক গিফট পেয়েছি। আমার মা কেক বানিয়ে দিয়েছে, আমার মা আমাকে সুন্দর সুন্দর খাবার বানিয়ে দিয়েছে, পায়েস বানিয়ে দিয়েছে, প্লাস এত সুন্দর সারপ্রাইজ প্ল্যান করেছে। তো এইসব তো রয়েছেই। তারপরে কি বলবো, এত সুন্দর সাজিয়েছি গিফট, এই গিফট বলছি বেলুন টেলুন দিয়ে, তো সমস্তটাই আমার বার্থডে গিফট। তার মধ্যে এগুলো দেখানো গেছে, বাকিটা তো তোমরা দেখতেই পেয়েছো ভ্লগে। সো ইয়া দ্যাটস ইট। ওকে, তো আমার বার্থডে প্রায় শেষের পথে, এখন বাজে 11:15। তো এখন বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, তো আমি ভাবলাম এখনই তোমাদের সাথে একটু কিছু কথা শেয়ার করা যাক। তো বার্থডেটা কীভাবে কাটবে করতে করতে খুব ভালোভাবেই কেটেছে।
আমার দিদি ভিডিও কলে ছিল, প্লাস আমি দিয়ার সাথে ঘুরতে গেছিলাম, মানে একটুখানি আমাদের এখানে একটা ক্যাফেতে গেছিলাম, সেখানে গিয়েও আমার বাকি বন্ধুরা আমাকে সারপ্রাইজ করেছিল যারা আমার বাড়ি থেকে একটু দূরে থাকে, আসার কথা ছিল না, বাট ওরা সময় বার করে এসছে, তার জন্য তোদেরকে অনেক অনেক অনেকটা থ্যাংক ইউ সো মাচ যে তোরা এসছিস, এতটা সময় বার করে এক্সাম টাইমের মধ্যেও এতটা সময় বার করে এত দূর থেকে আমার জন্য আমার বার্থডে সেলিব্রেট করার জন্য এসছিস, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আর যাই হোক, আর আমরা তো মানে আমি তো ওখানে গিয়ে বেসিক্যালি সারপ্রাইজ পেয়ে গেছিলাম ওদের আশাটাকে, মানে আশাটাতে আমি মানে বিভৎস পরিমাণে সারপ্রাইজিং ছিল ওটা আমার জন্য। তো যাই হোক, ভীষণ মজা করেছি আজকের দিনটা, খুব ভালোভাবে কাটিয়েছি। তো বাইরে সবাই খাওয়া দাওয়া করছে, এবার আমিও ডিনারে বসবো, কারণ আমার আর শরীর দিচ্ছে না, প্রচণ্ড ঘুম পাচ্ছে, কারণ কি কালকে মানে কাল না আজকে ভোর 4টের সময় ঘুমিয়েছিলাম, দেন আজকে এসেও ঘুমানো হয়নি, দেন কলেজে গেছিলাম, তো সব মিলিয়ে খুব টায়ার্ড হয়ে আছি, এখন মাথা ব্যথা যন্ত্রণা করছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটাকে, আমার এই বার্থডে সুন্দর ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা থেকে যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট লাগে, টিল দেন টেক কেয়ার, গুড নাইট, টাটা।